ওয়েলকাম টু খেলো বাংলা চ্যানেল। আজকে বন্ধুরা ভিডিওতে থাকছে ভারত খেলতে চলেছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ কুয়েতের সঙ্গে, যেটি হবে 6 তারিখে। আর এই ম্যাচটি কোথায় লাইভ দেখানো হবে সেই সমস্ত খবর, এছাড়া খেলার আরও খবর রয়েছে আজকের এই ভিডিওতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো রয় কৃষ্ণাকে নিয়ে। যে রয় কৃষ্ণাকে নিয়ে ইস্টবেঙ্গল টিম কিছুদিন আগে অবধিও মার্কেটে রুমার চলছিল যে এই রয় কৃষ্ণাকে ইস্টবেঙ্গল টিম চায়, কারণ তারা অ্যাটাকিং লাইন আপটা নতুন বছরে কিন্তু খুব স্ট্রং করতে চায়। বাট ফাইনালি বলে রাখি, রয় কৃষ্ণা ইস্টবেঙ্গল কেন অন্য কোনো ক্লাবে গেল না, তিনি তার পুরনো ক্লাব মানে লাস্ট ইয়ার যেই ক্লাবে খেলেছিল উড়িষ্যা এফসি, সেই ক্লাবেই তিনি কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিয়েছে 2025 সাল অবধি। তো উড়িষ্যা টিম, তোমাদের আমি আগেই বলেছিলাম যে তারা কিন্তু খুব একটা টিমের রদবদল করছে না, এক দুইজন খেলোয়াড় হয়তো তারা চেঞ্জ করবে, আর তাছাড়া তেমন কিছু রদবদল করবে না। তো সেটাই প্রমাণ হলো। তো তারা তাদের বিদেশি স্কোয়াডটা মোটামুটি সেমই রাখছে। তো তার দিক দিয়ে দেখতে গেলে রয় কৃষ্ণার সঙ্গে তারা কন্ট্যাক্ট 2025 অবধি এক্সটেন্ড করে নিয়েছে। তো এইবার একটা খবর বলবো, যেখানে তোমরা থাম্বনেলে দেখতে পেয়ে গেছিলে যে বাংলাদেশ আর ভারতের খেলোয়াড়রা কাতারের টিমের হয়ে খেলছে। কাতার জানো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ভারতের গ্রুপে রয়েছে, যারা 1 নম্বর পজিশনে রয়েছে। এই কাতার টিম কিন্তু মানে এফসি কাপ চ্যাম্পিয়ন পরপর দুবার টানা। তো বর্তমান পজিশনে মানে পরিস্থিতিতে কাতার কিন্তু এশিয়ার সবথেকে শক্তিশালী টিম। তো এই শক্তিশালী টিমের লাস্ট দুখানা ম্যাচ বাকি রয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে গ্রুপে। তো দুটো ম্যাচ রয়েছে, যেটা একটা আছে ভারতের সঙ্গে আর একটা রয়েছে আফগানিস্তানের সঙ্গে। তো তাদের একটা টিম ঘোষণা করা হয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে অনেক ইয়াং খেলোয়াড়দের তারা চান্স দিয়েছে। তো তারা মোটামুটি পাকাপোক্তভাবে এই রাউন্ড থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাচ্ছে। তো সেই জন্য তারা নতুন খেলোয়াড়দের অনেক ট্রাই করছে, পুরনো যারা সিনিয়র আছে তাদেরকে রেস্ট দিয়েছে। তো তাদের মধ্যে দুইজন খেলোয়াড়ের নাম কিন্তু খুব উল্লেখযোগ্য। একজন হচ্ছে 20 বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, যার নাম নাবিল ইরফান, যিনি আল ওয়াকরা এফসিতে খেলেন। তো বলে রাখি এইটা কিন্তু মানে এই খেলোয়াড়টি বাংলাদেশের বংশভূত। আরেকজন আছে 17 বছর বয়স ফরওয়ার্ড আর উইঙ্গার পজিশনে খেলে, যার নাম তাহসিন মোহাম্মদ জামশেদ। এই খেলোয়াড়টি খেলে আল দুহেল এফসিতে। তো ইনি হচ্ছেন ভারতীয় বংশভূত। বলে রাখি তার বাবা মা ভারতীয়, আর তিনি এই কাতারে গিয়েই পুরোপুরি মানে খেলাধুলা স্টার্ট করেছে ইয়াং বয়স থেকে। তো তার জন্য তিনি ওই ক্লাবেই খেলেন। তো বলে রাখি এখনও অবধি তিনি, বয়স কিন্তু তার কম, 17 বছর, এখনও অবধি চান্স রয়েছে। তিনি যদি ইন্ডিয়াতে আসতে পারে 18-র আগে, তাহলে কিন্তু ইন্ডিয়ার নাগরিকত্ব তিনি পেতে পারেন। ডুয়াল সিটিজেনশিপ কিন্তু এখন অবধি তার কাছে, যেহেতু 18 বছর হয়নি। তো ওটা চান্স রয়েছে, যদি এই খেলোয়াড়টি ভবিষ্যতে ভারতের কাছে চলে আসে তো ভারতের জন্য কিন্তু খুব ভালো হতে পারে। দেখা যাক কী হবে। তো বলে রাখি এই দুইজন খেলোয়াড় কিন্তু কাতারের বিশ্বকাপ কোয়ালিফায়ারে পরবর্তী দুটি ম্যাচের জন্য স্কোয়াডের চান্স পেয়ে গেছে। তো ভারতের সঙ্গে কাতারে একটা ম্যাচ আছে, যদি এই খেলোয়াড়টি কাতারে হয়ে খেলে তখন তো আমরা চাক্ষুষ করতেই পারবো যে এই খেলোয়াড়টি আমাদের বিরুদ্ধে খেলছে। দেখা যাক কেমন খেলে। তো দুটো আপডেট দেওয়ার ছিল, সেটা দিয়ে দিলাম তোমাদেরকে। এবার লাস্ট খবরটি তোমাদের যেটা বলবো, কুয়েত সঙ্গে জানো ভারতের যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে 6 তারিখে। এই ম্যাচের মানে লাইভ টেলিকাস্ট কোন চ্যানেলে করা হবে? তো বলে রাখি এটা হবে স্পোর্টস 18 1, স্পোর্টস 18 1 HD আর স্পোর্টস 18 3। এই তিনটে চ্যানেলে কিন্তু লাইভ তোমরা এই ভারত ভার্সেস কুয়েতের মধ্যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ দেখতে পারবে।